নমস্কার বন্ধু, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে চলে এলাম আলু, পেঁপে আর টমেটো দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল, আর তার সঙ্গে গাছে কিছু বেগুন তুলে ভাজা। তো দেখো, এই সাইজের কাতলা মাছগুলো নিয়ে নিয়েছি। এবার এতে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি, কারণ মাছটা কাটা ছিল। ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। একদম গ্রামের অল্প তেলে অসাধারণ একটা স্বাস্থ্যকর রান্না তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম আমি, লিপিকা। তো দেখো বন্ধুরা, পেঁপে আর লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি। এবার এইগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, আর তার সঙ্গে গাছের কিছু বেগুন তুলে নিয়েছি। তার মধ্যে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো, আদা, রসুন সব কিছু নিয়ে নিয়েছি। আর সত্যি কথা বলতে, কাঁচা লঙ্কা দিয়েই তরকারিটা হবে, না শুকনো লঙ্কা না গুঁড়ো লঙ্কা। তো আজকে চলো একটা স্বাস্থ্যকর মাছের ঝোল। তো প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হতেই মাছগুলোকে ছেড়ে দিলাম। এবার মাছগুলোকে ভালো করে আমি লাল লাল করে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, মাছগুলোর সাইজটা কীরকম, আর মাছগুলো কিন্তু দারুণ, আর তরকারিটা কিন্তু অসাধারণ হয়েছে। তোমরা গরম গরম ভাতের সঙ্গে কিন্তু এরকম মাছের পাতলা ঝোল কিন্তু খুব ভালো লাগে খেতে। তো দেখো, সব কিছু দিয়ে দিলাম, দিয়ে এবার মাছের ডিমটাও ছিল সেটাও দিয়ে দিয়েছি কিছুটা। তা মাছগুলোকে লাল লাল করে দেখো বন্ধুরা ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেবো, তোমাদেরকে তুলে নেওয়া দেখাচ্ছি। দেখো ভালো করে মাছটা, আর উনুনটা কীরকম কী সুন্দরভাবে জ্বলছে, তাই না? তো বর্ষাকালে আমাদের উতার দিতে হয়। উতার দেওয়া মানে জানো তো, মানে উনুনে রান্না হওয়ার পর ভালো করে পরিষ্কার করে তার মধ্যে কিছু জ্বালন উপরে দিয়ে রাখতে হয়, যাতে গরম থাকলে কালকে রান্না করতে সুবিধা হয়। তো এরকম করে দেওয়া হয়, নাহলে একটাও কাঠও জ্বলবে না। তো দেখো, ওই তেলে আমি বেগুনগুলোকে ছেড়ে দিলাম। বেগুনগুলোকেও লাল লাল করে ভেজে নেবো। তো খুব একটা বেগুন হচ্ছে না বর্ষাকালে, তো যেটুকুনি হচ্ছে কিছু তুলে নিলাম বেগুন ভাজার জন্যে। তো এরকম বেগুন ভাজা, আমাদের গাছের বেগুনগুলো খেতে কিন্তু দারুণ স্বাদ হয়। আর এই ছোটো ছোটো বেগুন হলেও কি স্বাদ কিন্তু খুব সুন্দর হয়। তো বেগুনগুলোকে ভেজে নিলাম। বেগুন ভাজা হয়ে গেল, মাছও ভাজা হয়ে গেল। চলো এবার রেসিপিটা তোমার সঙ্গে দেখি। তো সব কিছু ভাজাভুজি হয়ে যাওয়ার পরে চলো এবার বেগুনগুলোকে তুলে নেওয়া যাক। বেগুনগুলোকে তুলে নিচ্ছি বন্ধুরা। দেখো বেগুনগুলো ট্যাড়া করে কাটা কেন বলো তো, এই ছোটো বেগুনও পোকা, তার জন্যে এগুলোকে কেটে নিতে হচ্ছে। ভালো করে দেখে নিতে হবে, পোকা তো বেগুনে সবসময় থাকে। আর যেহেতু আমাদের সার কম দেওয়া হয়, তো জানো সার যেখানে কম হবে সেখানে বেগুনে পোকাই হবে। তো দেখো, এবার সেই তেলে আমি কিছুটা একটু তেল দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো তোমাদের সঙ্গে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। কারণ আমি এটা আজকে কাঁচা লঙ্কা রান্না করব, আর দিয়েছিলাম গোটা পাঁচফোড়ন। কিন্তু পাঁচফোড়ন দিলে কিন্তু তরকারির স্বাদও ভালো হয়, গন্ধটা খুব সুন্দর আসে। তো পেঁয়াজটা দেখো বন্ধুরা দিয়ে দিলাম। পেঁয়াজটা এবার লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হোক ততক্ষণ। আর তার মধ্যে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কার তরকারি তোমাদের কার কার ভাল লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার রান্না যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে আর সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা। তো প্লিজ সবাইকে অনুরোধ হলো, কেউ সাবস্ক্রাইব করে দিয়ে আনসাবস্ক্রাইব করো না। তো দেখো, তোমাদের ভালোবাসা আমিও তোমাদের সঙ্গে চলতে চাই। তো প্লিজ এই ছোটো বোনটার পাশে থাকার অনুরোধ রইল। তো দেখো, টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পরে লম্বা লম্বা কেটে রাখা আলু আর পেঁপে এটাও দিয়ে দিলাম। পেঁপে কিন্তু স্বাস্থ্যের পক্ষে তোমরা জানো খুব ভালো। আর কাঁচা পেঁপের ঝোল খেতে খুব ভালো লাগে। আর পাতা দিয়ে আমি জাল দিই, নারকেল পাতাগুলো দিয়ে আমি জাল দিচ্ছিলাম, কারণ অনেকটা পাতা জড়ো হয়েছে। আর এই সময় উই পোকার খুবই উৎপাত থাকে, তাই জন্য যতটা পারা যায়। আর পাতাগুলো রেখেছি উনুন ধরাতে খুব সুবিধা হয়। তো দেখো বন্ধুরা, এরপরে আমি আদা আর রসুন কিছুটা বেটে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো জিরে গুঁড়ো। আর এর মধ্যে কোনো মশলা খুব একটা হবে না, নুন হলুদ। দেখো, আমি তোমাদের সবসময় চেষ্টা করি কম মশলায় দারুণ স্বাদের স্বাস্থ্যকর রান্নার রেসিপি দেখাতে। তারপর নুন হলুদ দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে এটাকে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে তারপরে আমি জল দিয়ে নেড়ে প্রত্যেকটা মশলা যেন প্রত্যেকটা সবজির মধ্যে ভালোভাবে মিশে যায় সেই অবধি নাড়তে থাকবো। আর কাঁচা হলুদের গন্ধ বা মশলার গন্ধ যাতে না বের হয়। তো ভালো করে কষা হয়ে গেলে বন্ধুরা, এবার আমি এতে একটু জল দিয়ে দেবো। যতটা তোমরা ঝোল খাবে, আর যেহেতু পাতলা ঝোল করব তার জন্য একটু বেশি করেই জলটা আমি দিয়ে দিলাম। এবার জলটা ফোটা আর কষতে কষতেই আমার সবজি কিন্তু অর্ধেকের বেশি হয়ে গেছে। দেখো কত সুন্দর। পেঁপে তো জানো একটু সময় নেয়। আর এদিকে আমার ভাতও হয়ে এসছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। আবার পাতাগুলোকে ঠেলে দিলাম, আর পাতা দিয়ে কত সুন্দর উনুন জ্বলছে বলো। তো দেখো মোটামুটি আমার ধোঁয়া উঠে গেল। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো
মাছটার ঝোলটা দেখো ফুটে উঠেছে। এবার আমি মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। এরকম গরম গরম ভাতের সঙ্গে কিন্তু অন্য কিছু দরকার না। একটা পেঁপের সত্যি একটা মিষ্টি ভাব থাকে, খেতে কিন্তু তরকারি দারুণ লাগে। তো দেখো মাছগুলোকে দিয়ে দিলাম। এবার আমি নামিয়ে নেবো মাছগুলোকে। 2-3 মিনিট একটু ফোটাবে, ফুটিয়ে তোমরা পারলে এর মধ্যে গোটা জিরে ভেজে গুঁড়ো দিতে পারো, তাহলে কিন্তু এর স্বাদটা কিন্তু আরও বেড়ে যাবে। তো আমি যেহেতু জিরে গুঁড়ো দিয়েছি তাই জন্য আর কিছু দিলাম না। মশলা অতিরিক্ত দিলেও কিন্তু তরকারি তেতো ভাবটা আসে, তাই জন্য কম মশলায় দারুণ একটা সাধারণ তরকারি, সিম্পল একটা তরকারি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ইউটিউব দেখতে থাকো তো অবশ্যই ফলো করে দিও। আর যাই হোক ভুল হয়ে গেল, সাবস্ক্রাইব করে পাশে দেখো। ইউটিউব ফেসবুক দেখতে ফলো করে দিও। তো টাটা, বাই বাই বন্ধুরা, ভালো থেকো। ভিডিওটা